আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজ রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তো পুরো অনুষ্ঠানটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই শীতকালীন মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী। আর অনুষ্ঠান স্থলে হাজির আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান সবাই উপস্থিত আছেন আজকের এই মহড়ায়। তো এটি রাজবাড়ীতে অনুষ্ঠিত হচ্ছে। তো পুরো মহড়াটি দেখতে আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে প্রতিনিয়ত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ বাংলাদেশের সমস্ত বাহিনীর ভিডিও আপলোড করা হয়। যারা এই ধরনের ভিডিওগুলো আসলে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আর কথা বাড়াচ্ছি না, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে আমাদের সেনাবাহিনী। সুধীবৃন্দ, একটি প্রচলিত প্রক্রিয়া হচ্ছে আক্রমণী আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায়। এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে 105 পদাতিক ব্রিগেডের সৈন্যরা অকুতোভয় স্পৃহা নিয়ে শত্রুকে নির্মূল করতে অগ্রসর হচ্ছে। শুধু বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সমূহ উন্নত মানের অস্ত্র, অত্যাধুনিক পদাতিক সরঞ্জামাদি এবং যোগাযোগ মাধ্যম দ্বারা সুসজ্জিত। সৌম্য শক্তি ক্ষিপ্রতা মূল মন্ত্রে দীক্ষিত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং দুর্জয় দুরন্ত নির্ভীক মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সমন্বয়ে আমাদের সেনাবাহিনীর পদাতিক সুসংগঠিত। সুধীবৃন্দ, ভিউ পয়েন্ট থেকে অর্ধদানে আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন বোজেনা 5 মাইন ক্লিয়ারিং মেশিন ব্যবহার করে মাইনফিল্ডের ভেতরে ট্যাঙ্কের জন্য সেফ লেন তৈরি করা হচ্ছে। শুধু ইতোমধ্যে পিএইচআর বম্বার্ডমেন্ট বা রণঘণ্টার পূর্বের গোলাবর্ষণ শুরু হয়ে গিয়েছে। বিপুল পরিমাণ আর্টিলারি গোলা দ্বারা শত্রুর প্রতিরক্ষা অবস্থানে গোলাবর্ষণ করা হচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আর্টিলারি গোলাবর্ষণের মাধ্যমে শত্রুর প্রতিরক্ষা অবস্থানকে অনেকাংশে দুর্বল করে দেওয়া হচ্ছে। সম্মানিত শুধু 2 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, 27 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, অ্যাডহক মিডিয়াম ব্যাটারি এবং 105 পদাতিক ব্রিগেডের ব্যাটালিয়ন সমূহের মোটরগুলো ফায়ার সাপোর্ট ভূমিকায় ব্যবহৃত হচ্ছে। মোট 10টি ফায়ার ইউনিট শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে কাজ করছে। শুধু আপনারা দেখতে পাচ্ছেন হাই এক্সপ্লোসিভ গোলাবর্ষণের মাধ্যমে পুরো শত্রু প্রতিরক্ষা অবস্থানটিকে প্রকম্পিত করা হচ্ছে। Zero for all stations. Durbar. I repeat, Durbar.
দুর্বার কোডওয়ার্ড ঘোষণার মাধ্যমে ব্রিগেড কমান্ডার আক্রমণ শুরু করার সংকেত দিয়েছে। এর সাথে সাথেই সৈন্যরা স্টার্ট লাইন অতিক্রম করছে এবং ফরওয়ার্ড অ্যাসল্ট পজিশনের দিকে অগ্রসর হচ্ছে। উপস্থিত শুধু ভিউ পয়েন্ট থেকে সম্পূর্ণ ডানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন আক্রমণকারী ব্যাটালিয়ন স্টার্ট লাইন অতিক্রম করে অ্যাসল্ট ফরমেশনে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে শত্রু আর্টিলারি, মর্টার এবং ডিরেক্ট ফায়ার অস্ত্র দিয়ে নিজস্ব বাহিনীর আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু একজন দৃঢ়প্রতিজ্ঞ সৈনিক শেষ পর্যন্ত শত্রুর প্রতিরক্ষা ভেদ করবে এবং শত্রুকে সমূলে ধ্বংস করবে। মূলক ফায়ার প্রদান করছে। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে প্রতিরক্ষামূলক ফায়ারের মূল উদ্দেশ্য শত্রুর আর্টিলারি আক্রমণকারী সৈন্যদের কর্নিয়া প্লেসে আঘাত করে তাদের অগ্রগতি বাধাগ্রস্ত এবং বিচ্ছিন্ন করা। সম্মানিত সুধী, ভিউ পয়েন্ট থেকে অর্ধডানে আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন T-59G দুর্জয় ট্যাঙ্কের ইঞ্জিনগুলো গর্জন করছে এবং ভিন্ন ফর্মিংয়া প্লেস হতে শত্রুর অবস্থানের দিকে ছুটে যাচ্ছে। এই আক্রমণের সম্মুখ স্তরে রয়েছে সাজোয়া যানসমূহ এবং তারপরই রয়েছে 17 বীর মেকানাইজড ব্যাটালিয়নের আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার সমূহ। সুধী মণ্ডলী, ভিউ পয়েন্ট থেকে অর্ধডানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত শুধু ভিউ পয়েন্টের বাম আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই মাত্র বাংলাদেশ বিমান বাহিনীর F-7 এয়ারক্রাফট সমূহ গর্জন তুলে দখলকৃত ওয়েস্টার্ন আর্মি অঞ্চলের উপর দিয়ে উড়ে গিয়েছে। সুধী মণ্ডলী, ভিউ পয়েন্ট থেকে অর্ধবামে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন শত্রুর অবস্থানে শত্রুর লাল কারেকধারী 3টি ট্যাঙ্ক প্রস্তুত অবস্থায় রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি শত্রু ট্যাঙ্ক সমূহ অগ্রগামী সৈন্যদের দিকে গতির সাথে ধেয়ে যাচ্ছে। শুধু বিমান বাহিনীর F-7BG-1 বিমানগুলো এখন শত্রু প্রতিরক্ষা অবস্থানে ক্লোজ এয়ার সাপোর্টের জন্য বোমা বর্ষণ শুরু করেছে। উল্লেখযোগ্যভাবে এই মিশনে F-7 বিমান দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে অংশ নিচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী F-7 ছাড়াও MiG-29, F-7BG-1, Yak-130 এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধ বিমান দ্বারা সুসজ্জিত। এই সকল বিমান ছাড়াও আর্মড হেলিকপ্টার, লিওনার্ডো ফাইটার, আনম্যান্ড এরিয়াল ভেহিকল এবং অত্যাধুনিক প্রযুক্তির রেডার বিমান বাহিনীকে আরো শক্তিধর করে তুলেছে। বাংলাদেশ বিমান বাহিনী আমাদের আকাশকে সকল প্রকার অশুভ শক্তি থেকে মুক্ত রাখতে সবসময় সদা প্রস্তুত। সম্মানিত সুধী, ভিউ পয়েন্ট থেকে অর্ধরানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। 9 বেঙ্গল ল্যান্সারের ট্যাঙ্ক সমূহ ইতিমধ্যে ফরওয়ার্ড অ্যাসল্ট পজিশনে অবস্থান নিয়েছে এবং পদাতিক ব্যাটালিয়ন সমূহকে ফায়ার সাপোর্ট প্রদান করছে। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ফায়ার সাপোর্টের কাভারে নিজ সৈন্যরা শত্রু অবস্থানের দিকে ক্ষিপ্রতার সাথে এগিয়ে যাচ্ছে। উপস্থিত শুধু এই মাত্র বিমান বাহিনীর F-7 বিমান সমূহ যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করার জন্য তৃতীয়বারের মতো শত্রু অবস্থানের উপর দিয়ে উড়ে গেল। সম্মানিত সুধী, ভিউ পয়েন্টের অর্ধ ডান দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সাজোয়া যানসমূহের মধ্যে সর্বপ্রথমে দুটি ট্যাঙ্ক দল এবং তার ঠিক পেছনে স্কোয়াড্রন হেডকোয়ার্টার শত্রু প্রতিরক্ষা অবস্থানের দিকে অগ্রসর হচ্ছে। সবার পেছনে ফলো ব্যাটালিয়নের সাথে রয়েছে আরেকটি ট্যাঙ্ক দল। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে এখানে ব্যবহৃত সকল ট্যাঙ্ক 9 বেঙ্গল ল্যান্সারের T-59G দুর্জয় ট্যাঙ্ক।
সুধীবৃন্দ, ভিউ পয়েন্ট থেকে সামনের দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দেখা যাচ্ছে ইতোমধ্যেই শত্রু সৈন্যরা তাদের স্বয়ংক্রিয় অস্ত্র তৃতীয় বেতে প্রতিস্থাপন করেছে। শুধু ভিউ পয়েন্ট থেকে সামনের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। স্মোক স্ক্রিন বা ধোঁয়ার আবরণ সৃষ্টি করে নিজ ব্যাটালিয়ন সমূহ তাদের সৈন্যদের অগ্রসর আচ্ছাদিত করছে। সাধারণত স্মোক স্ক্রিন তৈরি করতে বিভিন্ন প্রকার স্মোক গোলা বা স্মোক গ্রেনেড নিক্ষেপ করা হয়। স্মোক স্ক্রিনের আবরণে পদাতিক সৈন্যরা শনাক্ত না হয়ে অনায়াসেই শত্রু অবস্থানের কাছাকাছি পৌঁছতে পারে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আর্টিলারি, মর্টার এবং ফায়ারবেস থেকে শত্রু অবস্থানের উপর বিপুল হারে গোলাবর্ষণ হচ্ছে। আলাদা ফায়ারবেস থেকে একীভূত ফায়ার সাপোর্ট শত্রু সৈন্যদের সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় ফেলে দিয়েছে। উল্লেখ্য, ফায়ারবেসে 19 ইস্ট বেঙ্গল ডিপ সাপোর্ট ব্যাটালিয়নের ভারী অস্ত্রসমূহ রয়েছে। শুধু ভিউ পয়েন্ট থেকে সামনের দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দেখা যাচ্ছে নিজস্ব বাহিনীর ট্যাঙ্কের গোলায় শত্রু বাহিনীর একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। উপস্থিত সুধী, ভিউ পয়েন্ট থেকে অর্ধদানে আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা লক্ষ্য করবেন নিজস্ব বাহিনী ইতিমধ্যেই ফরওয়ার্ড অ্যাসল্ট পজিশন অতিক্রম করে গিয়েছে। অ্যাসল্টিং ব্যাটালিয়নগুলো ফরওয়ার্ড অ্যাসল্ট পজিশন অতিক্রম করার পরপরই ফায়ার এবং মুভ কৌশল অবলম্বন করে অবজেক্টিভের দিকে অগ্রসর হচ্ছে। সুধী মণ্ডলী, ভিউ পয়েন্ট থেকে সামনের দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ফরওয়ার্ড ব্যাটালিয়ন সমূহ অ্যাসল্ট লাইন ফর্ম করে বেয়নেট চার্জ করছে। সৈন্যরা হামলা ধ্বনি দিয়ে ট্রেঞ্চগুলোতে আক্রমণ চালাচ্ছে। বেয়নেট যুদ্ধ বিশেষ করে হামলার শেষ পর্যায়ে শত্রুর উপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। সাহসী পদাতিক সৈন্যরা তাদের অ্যাসল্ট রাইফেলের সঙ্গে চড়ানো বেয়নেট দিয়ে শত্রুকে নির্মূল করছে এবং শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করছে। বেয়নেট চার্জ করার আগে ট্রেঞ্চ ক্লিয়ার করতে সৈন্যরা গ্রেনেড নিক্ষেপ করছে। পুরো আক্রমণের নেতৃত্ব দিচ্ছে ব্রিগেড সদর দপ্তর, যা কৌশলগতভাবে পিছনের দিকে অবস্থান করছে। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল তানভীর, কমান্ডার 105 পদাতিক ব্রিগেড। তার দক্ষ পরিকল্পনা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে মাতৃভূমি সার্বভৌমত্ব শুধু আক্রমণে ট্যাঙ্ক সমূহ ক্লোজ সাপোর্ট ভূমিকা ব্যবহৃত হচ্ছে এবং আক্রমণের সম্মুখ ভাগে রয়েছে। ট্যাঙ্ক স্কোয়াড্রনের পেছনে অবস্থান করছে দুটি অগ্রগামী ব্যাটালিয়ন, 14 বীর এবং 17 বীর মেকানাইজ। উভয় ব্যাটালিয়নের সাথে 3টি মেকানাইজ কোম্পানি রয়েছে, যেখানে বিটিআর 80 আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ব্যাটালিয়নগুলোর সাথে অগ্রসর হচ্ছে। ফলো ব্যাটালিয়ন হিসাবে রয়েছে 37 বীর, যা মেকানাইজ কোম্পানিগুলোর পেছনে অবস্থান করছে। সকল ব্যাটালিয়নের বেশ কিছু সংখ্যক সৈন্য এপিসিতে মাউন্টেড অবস্থায় শত্রু প্রতিরক্ষার দিকে অগ্রসর হচ্ছে। এই আক্রমণে 3 ধরনের আর্টিলারি গান ব্যবহার করা হয়েছে। সাধারণত ব্রিগেড আক্রমণে ব্রিগেডের জন্য ফিল্ড গান, মিডিয়াম গান এবং ব্যাটালিয়ন মর্টার সরবরাহ করা হয়। সম্পদের প্রাপ্যতার উপর নির্ভর করে আর্টিলারি ফায়ার প্রদান করা হয়ে থাকে। আর্টিলারি পর্যবেক্ষক আক্রমণের সময় উপস্থিত থেকে প্রয়োজনীয় ফায়ার সাপোর্ট প্রদান করেন। সুধীবৃন্দ, ভিউ পয়েন্টের ডান পাশে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার দেখা যাচ্ছে, যা মেশিন গান এবং লাইট মেশিন গান দিয়ে ক্লোজ এয়ার সাপোর্ট প্রদান করছে। মাঝারি পরিবহন এবং ক্লোজ এয়ার সাপোর্টে সক্রিয় ভূমিকায় দক্ষ এই হেলিকপ্টার। শক্তিশালী অস্ত্রশক্তি এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই হেলিকপ্টারগুলো শত্রু বাহিনীর জন্য একটি অবিস্মরণীয় আতঙ্ক সৃষ্টি করে। ক্লোজ এয়ার সাপোর্টের আড়ালে নিজস্ব বাহিনীর লক্ষ্যবস্তুর দিকে কৌশলগতভাবে অগ্রসর হচ্ছে।
শুধু ব্যাটালিয়ন কমান্ডাররা তাদের ব্যাটালিয়ন শত্রু দ্বারা আক্রান্ত হলে বা কোনো প্রকার বাধার সম্মুখীন হলে আর্টিলারি ফায়ার কল করতে পারে। ঠিক এই মুহূর্তে আর্টিলারি পর্যবেক্ষক অফিসারের নির্দেশক্রমে আর্টিলারি ফায়ার সাপোর্টের সাহায্যে তাৎক্ষণিক লক্ষ্যবস্তু বা ইমপ্রম্পটু টার্গেটটি ধ্বংস করা হয়েছে। উপস্থিত সুধী, এখন আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আক্রমণরত ব্যাটালিয়নের ফলো আপ কোম্পানিগুলো প্রথম পর্বের লক্ষ্যবস্তু মপ আপ করছে। 14 বিট এবং 17 বিট মেকানাইজড ব্যাটালিয়নের ফলো আপ কোম্পানিগুলো নিশ্চিত করছে যে শত্রু প্রতিরক্ষা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং পর্বরেখা 1 বাঘের থাবা পর্যন্ত অঞ্চল শত্রুমুক্ত হয়েছে। ব্রিগেড কমান্ডারের মিশন সঠিকভাবে সম্পন্ন করতে আক্রমণটি দুটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে 14 বিট এবং 17 বিট শত্রু বামের অংশ উৎখাত করার জন্য পর্বরেখা 1 বাঘের থাবা পর্যন্ত আক্রমণ চালাচ্ছে। পরবর্তীতে 37 বিট পর্বরেখা 2 মরণ কামড় পর্যন্ত আক্রমণ পরিচালনা করবে। সুধী মণ্ডলী, অর্ধবামে লক্ষ্য করে দেখা যাচ্ছে এপিসি এবং ট্যাঙ্ক সমূহ পর্বরেখা 1 বাঘের থাবা বরাবর অবস্থান গ্রহণ করেছে। তাদের মূল উদ্দেশ্য হল কাভারিং ফায়ার প্রদান করে নিজ ব্যাটালিয়নকে অগ্রসর হতে সহায়তা করা। সম্মানিত উপস্থিতি, ভিউ পয়েন্ট থেকে অর্ধরানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আহত সৈন্যদের অ্যাম্বুলেন্স যোগে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আহত সৈন্যদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে স্ট্রেচার বিয়ারার দ্বারা অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মানিত সুধী, ভিউ পয়েন্ট থেকে অর্ধডানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখতে পাচ্ছি আর্মার রিকভারি ভেহিকেল যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে। সম্মানিত সুধী, 14 বিটের অধিনায়ক এই মাত্র উল্লাস সাকসেস সিগন্যাল দিলেন। এই সাকসেস সিগন্যালের মাধ্যমে আক্রমণের প্রথম পর্ব সমাপ্ত হলো। এখন 37 বিট কর্তৃক দ্বিতীয় পর্বের আক্রমণ পরিচালিত হচ্ছে। এখন এ আওয়ার, যার মানে হলো আক্রমণের পরবর্তী পর্বের রণঘণ্টা। আমরা দেখতে পাচ্ছি 37 বিট শত্রুর অবশিষ্ট ডান দিকের অবস্থান দখল করতে যাচ্ছে। একইভাবে ট্যাঙ্ক এবং এপিসি গুলো শত্রু পরীক্ষা দখল করছে এবং তাদের প্রতিরক্ষা ধ্বংস করে অগ্রসর হচ্ছে। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পর্বের অপারেশনের জন্য কাভারিং ফায়ার অব্যাহত রয়েছে। কাভারিং ফায়ার হলো এমন একটি ফায়ার সাপোর্ট যার মাধ্যমে নিজস্ব সৈন্যদের অগ্রগতি আচ্ছাদিত করা হয় এবং একই সাথে শত্রুদের ব্যস্ত রাখা হয়। এই মুহূর্তে দ্বিতীয় ফায়ার বেজ হতে সকল ভারী অস্ত্রের সমন্বয়ে কাভারিং ফায়ার প্রদান করা হয়। শুধু এই আক্রমণে রাশিয়ার তৈরি BTR-80 এপিসি ব্যবহৃত হচ্ছে, যা একটি পদাতিক সেকশন বহন করতে সক্ষম। কসোভো যুদ্ধ থেকে শুরু করে বর্তমানে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ পর্যন্ত সকল ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য চিহ্ন রেখেছে এই শক্তিশালী যুদ্ধযানটি। উল্লেখ্য, BTR-80 এপিসি একটি উভচর যান বা অ্যাম্ফিবিয়াস ভেহিকল। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে BTR-80 এপিসি গুলো সম্পূর্ণ বুলেট প্রুফ এবং অত্যন্ত শক্তিধর। শুধু আক্রমণের সময় আক্রমণকারী বাহিনীর সাহস এবং ক্ষিপ্রতার কোনো প্রকার কমতি থাকা যাবে না। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি উজ্জীবিত সৈন্যরা নিজেদের প্রাণের মায়া ভুলে গিয়ে অকুত ভয় উদ্দীপনা নিয়ে একের পর এক শত্রু অবস্থান ঘায়েল করছে।
উপস্থিত সুধী, আমি আপনাদের দৃষ্টি পুনরায় ভিউ পয়েন্ট থেকে অর্ধডানে আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাজুয়ালিটি ইভাকুয়েশন চেইন অনুসরণ করে হেলিকপ্টার যোগে গুরুতর আহত সৈন্যদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, 105 পদাতিক ব্রিগেড গ্রুপ নিজ মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার জন্য চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে উজ্জীবিত সৈন্যরা তাদের লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে গিয়েছে। 37 বীরের সাহসী পদাতিক সৈন্যরা ট্যাঙ্ক এবং এপিসি এর সাহায্যে উদ্যমের সাথে এক একটি পরীক্ষা দখল করছে। সুধীবৃন্দ, ভিউ পয়েন্ট থেকে অর্ধডানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই মুহূর্তে আর্মার রিকভারি ভেহিকেল দ্বারা ক্ষতিগ্রস্ত T-59G দুর্জয় ট্যাঙ্কটিকে উদ্ধার করে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরের প্রযুক্তিবিদরা এটি মেরামত করবেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরটি বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমে একটি নির্ভরযোগ্য সহায়তাকারী শক্তি হিসেবে কাজ করছে। দৃশ্যের আড়ালে 117 ফিল ওয়ার্কশপ কোম্পানি ইএমই তাদের পেশাদারিত্ব এবং কারিগরি দক্ষতা দিয়ে সকল যুদ্ধযানগুলো সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই মাত্র 37 ব্রিগেডের কমান্ডিং অফিসার উচ্ছ্বাস সাকসেস সিগন্যালের মাধ্যমে পর্বরেখা 2 মরণ কামড় পর্যন্ত দখল করার সঠিক প্রতিবেদন দিলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আরএমটি এর বাম পাশে আকর্ষণ করছি। ঝংকার কোডওয়ার্ডের সাথে সাথে এপিসি গুলোকে এক্সপ্লয়টেশনের উদ্দেশ্যে অগ্রসর হতে দেখা যাচ্ছে, যা আপনারা এলইডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই শক্তিশালী বিটিআর একটি এপিসি সমূহ এখন আরো অগ্রসর হয়ে শত্রু অবস্থান ধ্বংস করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আজ ওয়েস্টার্ন আর্মি হতে আমাদের মাতৃভূমি মুক্ত হয়েছে। আমাদের এই সবুজ এবং লাল পতাকা চিরকাল অম্লান থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদাতিক সৈন্য ভারী অস্ত্র ছাড়াও BD-08 অ্যাসল্ট রাইফেল এবং LMG BD-15 ব্যবহার করছে। আপনারা জেনে আনন্দিত হবেন এই সকল অস্ত্র বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বা BOF এ উৎপাদিত হচ্ছে। ব্রিগেড কমান্ডার 105 পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল তানভীর বিজয় সাকসেস সিগন্যালের মাধ্যমে পুরো অভিযানটি চূড়ান্ত বিজয় ঘোষণা করলেন। সম্মানিত জয় ম্যাডাম চলবে না কি কারণে